তো ক্রিয়েটিনিন বাড়ে তার প্রধান কারণ হলো দেখেন, বলেন যেই ওষুধ আমরা খাই বেশিরভাগই কিডনি দ্বারা যায়, বুঝতে পারছেন? তাছাড়া যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিডনিতে ঝামেলা হবেই, তাহলে যারা রেগুলার ওষুধ খায় তাদের কিডনিতে সমস্যা হবেই হবে। তাহলে 15 বছর ওষুধ খেলে কিডনি ভালো থাকবে না, আমার কথা বুঝেন নাই? থাকবে না, শিওর থাকেন। তারপরে হচ্ছে অনিয়ম করলে কিডনি ভালো থাকবে না। সে ফর এক্সাম্পল প্রেশার বেশি, তারপর হচ্ছে প্রেশারের ওষুধ, তারপর হচ্ছে সব ওষুধ না, কিছু কিছু, তবে সব ওষুধেরই কিছু রেমনেন্ট তো পাবেই। তারপর হচ্ছে আপনার স্ট্রেস কিডনির ক্ষতি করে, স্ট্রেস, ইনফ্লামেশন, প্রদাহ, তা আমরা বুঝবো প্রদাহ কিভাবে হয়। তারপর হচ্ছে কিডনির জন্য ভয়ঙ্কর হচ্ছে ইনসুলিন বেশি এবং চিনি বেশি থাকা, খুবই ভয়ঙ্কর। তা ওনার ইনসুলিন চিনি দুটোই বেশি প্রমাণিত, কারণ ওনার সুগার 32, ইনসুলিন আমি জানি না, ওনার রিপোর্টে আছে নিশ্চয়ই ইনসুলিন কত, হুমায়ার কত, আপনি রিপোর্টটা বের করেন, বের করে এখানে আমাকে রিপোর্টটা দেখান, এখানে আমাদের যে রিপোর্ট নিয়ে আসেন, তাহলে আমরা ওনার রিপোর্টটা একটু অ্যানালাইসিস করব। তো এখন একটা কিডনি ভালো থাকতে হলে আপনাদের মনে রাখবেন, আল্লাহর রহমতে আমার দুটো কিডনি ভালো আছে। কেন ভালো আছে? কারণ কিডনির জন্য দরকার খাওয়া, আমি সেভাবে খাই যেভাবে খেলে কিডনি ভালো থাকে, যেগুলো আপনাদেরকে শিখিয়ে দিব। কিডনির জন্য দরকার ভালো ঘুম, তো 7-8 ঘন্টা ঘুমাতে হবে, 9টা-10টার মধ্যে ঘুমাতে যেতে হবে। কিডনির জন্য দরকার ওষুধ মুক্ত থাকা, আল্লাহর রহমতে কোনো ওষুধ খাই না। কিডনির জন্য দরকার ভিটামিন ডি 90-100 রাখা, এবং আমার ভিটামিন ডি 94 আলহামদুলিল্লাহ। এবং কিডনির জন্য দরকার টিজিএইচডি রেশিও, ইনফ্লামেশন এগুলো কমিয়ে রাখা। তো আমাদের ইনফ্লামেশন সিআরপি থাকবে 3-এর নিচে, টিজিএইচডি রেশিও থাকবে 2-এর নিচে থাকতে হবে। ইনসুলিন থাকতে হবে 4 বা 5, সুগার থাকতে হবে 5 বা 6, হুমায়ুর থাকতে হবে 1 বা তার কাছে আশেপাশে। আর হচ্ছে তার জীবন আচরণের ভিতরে সুস্থ খাওয়া, রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, যা একটু আগে বললাম, সব থাকলে কিডনি ভালো থাকবে। তাহলে আর যদি আপনি এই অনিয়মে চলেন তাহলে যে কোনো একটা জায়গা থেকে কিডনি নষ্ট হওয়া শুরু হতে পারে, ইনফ্লামেশন থেকে হতে পারে, প্রেশার ওষুধের কারণে হতে পারে, প্রেশারের কারণে হতে পারে, ইনসুলিন বেশি থাকার কারণে হতে পারে, ভিটামিন ডি কম থাকার কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, না বডি অ্যাসিডিক হয়ে যায় তার কারণে হতে পারে, বাজে ব্যাকটেরিয়া নেগেটিভলি রোল প্লে করার কারণে হতে পারে, প্রদাহ দমন না করতে পারার কারণে, আমার অ্যান্টিঅক্সিডেন্ট বাফার সিস্টেম যদি ভেঙে পড়ে তাহলে হতে পারে, আমার যদি মনে করেন যে অ্যান্টি ইনফ্লামেটরি বাফার সিস্টেম ধরে পড়ে তার কারণে হতে পারে। তো এখানে কিন্তু আপনার ব্লাড সুগার আসলে বেশি আসেনি, 7.8 আসছে, বুঝছেন? ভিটামিন ডি মাত্র 30 আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আপনি মনে হয় কিছুটা মেনেছেন, আমার কাছে দেখে মনে হচ্ছে। ওকে, ইয়েস, আপনি কিছুটা মেনেছেন বলে আপনার রিপোর্টটা অনেকটা ভালো আসছে এখানে, কিন্তু রিপোর্ট আরও যখন মানতেন না তখনকার রিপোর্ট পেলে বোঝা যাইতো আসল চিত্রটা। হ্যাঁ, ঠিক আছে, ওটা ইটস ওকে। তো এখন উনি হয়তো ওখান থেকে কিছু মেনেই এসেছে, এই ধরনের রিপোর্টটা অনেক ক্ষেত্রে ভালো, আমি রিপোর্ট দেখলে বুঝতেছি। তবে যেমন ধরেন তাও ইজিএফআর তার 45 মনে করেন, তো এখন আমাদের ফলো করে তার ইজিএফআর বাড়বে। যেমন বেকিং সোডা, অ্যালকালাইন ফুড, স্পিরুলিনা, গ্রিন জুস, হ্যাঁ, ডিটক্সিফিকেশন, দেয়ার লট অফ থিংস আমরা আপনাকে সাজেস্ট করব, সেটা কিডনির জন্য উপকারী হবে। ঠিক আছে?